কিছু যারা জয়েন্ট ভিডিও আছেন তারা এসআইআর এর সময়তে যারা এখানকার এক্সিস্টেন্স যাদের নেই, যারা এখানে হচ্ছে জেনুইন পার্সন নয়, এরকম কিছু লোককে সার্টিফিকেট ইস্যু করছে। আমাদের যে এই যে এখন যে এসআইআর চলছে, এটা নিয়েও বেশ কিছু সেন্সিটিভ কিছু ইস্যু যেগুলো আমাদের খুবই দরকার ছিল আলোচনা করা। তো সেটা নিয়েও ভাবছিলাম যে কথা বলে ফোন করে টাইম নিয়ে ওনার সঙ্গে দেখা করবো। এটা তো ফোনে বলা যায় না, তো সেটা তো ফোন তো ধরেন না, তাহলে কি করে আসবো? আজকে বাধ্য হয়ে আমাদের হচ্ছে যে উইদাউট এনি ইনফরমেশন আমাদের ডিএমের এখানে আসতে হয়েছে। আজকে এসআইআরে যেটা শুনছি, যে কিছু যারা জয়েন্ট ভিডিও আছেন তারা এসআইআর এর সময়তে যারা এখানকার এক্সিস্টেন্স যাদের নেই, যারা এখানে হচ্ছে জেনুইন পার্সন নয়, এরকম কিছু লোককে সার্টিফিকেট ইস্যু করছে। সার্টিফিকেট মানে ওকে এসআইআর এ যাতে তার নাম এন্ট্রি করার ক্ষেত্রে সুবিধা হয়। একটা যদি ওখান থেকে এটা মানে একটা যদি মানে জয়েন্ট ভিডিও লিখে দেয় যে উনি এখানকার বাসিন্দা, এখানকার লোক, মানে এখানকার নাগরিক লিখে দেয়, তাহলে তো অটোমেটিক হয়ে যাবে। নাগরিক নয় এরকম বেশ কিছু আমাদের এখানে যা পাওয়া গেছে, বেশ কিছু লোকের সার্টিফিকেট ইস্যু করেছে জয়েন্ট ভিডিও। তারা কি বাংলাদেশি? সেনসিটিভ। তারা কি বাংলাদেশি? বাংলাদেশি আছে, কিছু বাইরের লোক আছে, কিছু ধরুন এখানে থাকেই না, এরকম কিছু লোক আছে যাদেরকে আমরা বারবার, যেটা হচ্ছে যে আমাদের যে নির্বাচন কমিশন থেকে যে বিষয়গুলো নিয়ে যে এসআইআর এর সময়তে আমাদের একটু শুদ্ধ ভোটার লিস্ট তৈরি করবার ক্ষেত্রে যে বিষয়গুলো বলা হয়েছে, যারা মারা গেছে তাদের নাম বাদ যাবে, যারা এখানে থাকে না তাদের নাম বাদ যাবে, যারা অন্যত্রে চলে গেছে, যারা একাধিক জায়গাতে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের একটা জায়গায় ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে। আর যারা এখানকার অধিবাসীই নয়, ভারতীয় নয়, অর্থাৎ যারা হচ্ছে যে যাদেরকে আমরা বলছি অনুপ্রবেশকারী, তাদের তো অবশ্যই হচ্ছে নাম বাদ যাবে। এখানে আমরা দেখেছি বেশ কিছু অনুপ্রবেশকারী যাদের কোনো রকম 2002 এর আগের কোনো রকম কোনো এক্সিস্টেন্স তাদের নেই, তাদের নামগুলো আসছে কি করে? আমরা এই 4টা কারণে যাদের বাদ যাওয়ার কথা, সেগুলোকে এরা হচ্ছে যে দেখিয়ে দিচ্ছে এরা জেনুইন। কারা করছে ওরা? বললাম তো এখানকার বেশ কিছু জয়েন্ট ভিডিও তারা এগুলো করছে। ডিএম কি বললেন? আমরা জিনিসটা এখন বললাম দুজনেই, আমি এবং মাননীয় গোপাল শাহ আমাদের যে ডিএম কি এই জন্যই এড়িয়ে যাচ্ছিলেন আপনার কথা, যেহেতু আপনি বলছিলেন যে ডিএম বলবেন কেন, এরা কেন ফোন ধরছিলেন না, কেন মেসেজের রিপ্লাই দিচ্ছিলেন না, সেটা ডিএম। উনি কি কোনো দলের হয়ে কাজ করছেন? আজকে একজন জেলা সমাহর্তা, জেলা শাসক, তার দায়িত্ব হচ্ছে যে তিনি একজন নিরপেক্ষ, একজন হচ্ছে প্রশাসক, এখানে তিনি কাজ করবেন একজন জেলা শাসক হিসেবে। সেখানে কোন দল কে কোন দলের রিপ্রেজেন্টেটিভ আছেন, কে কোন দল বিলংস করেন, সেটা তো তার দেখার কথা না। উনি নিরপেক্ষভাবে সবার ক্ষেত্রে সমানভাবে তার হচ্ছে ব্যবহার করবেন, সমানভাবে সমান চোখে দেখবেন, সমানভাবে সেটা কাজ করবেন। আপনার ফোন না ধরা, উত্তর না দেয়, এটা কি তার বড় কারণ? সেটা ডিএমকে জিজ্ঞেস করবেন।